ছেলেটাকে বলে, দেখো, আমার রাজ্যের কোনো লোভ নেই। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, সেই জন্য আমি তোমাকে বিয়ে করতে চাই। চলো তোমার বাবার কাছেই যাই। যদি ঘোড়াই থাকে তাহলে রাস্তায় হতে পারে উড়েই যাবে, আর যদি না ওড়ে তাহলে যেমন তোমার বাবার ইচ্ছে। তিনজন মেয়ে নিজের নিজের জীবন সাথীর সঙ্গে প্রাসাদের দিকে রওনা দেয়। শক্তির জীবন সাথী, যে সব থেকে বেশি শক্তিমান ছিল, আগরি আর ওর জীবন সাথীকে আক্রমণ করে। বাঁচাও, বাঁচাও, কেউ আমাদের বাঁচাও, বাঁচাও! রাজার সৈনিকরা এসে শক্তি আর তার জীবন সাথীকে ধরে ফেলে আর ওদেরকে রাজার সামনে নিয়ে আসে। সত্যি, তুমি রাজ্য হওয়ার প্রতিযোগিতা থেকে বেরিয়ে গেলে। তুমি ভুল জীবন সাথীকে পছন্দ করেছো। অগরি, এবার তুমি বলো। বাবা, আমি সব থেকে বুদ্ধিমান জীবন সাথীকে পছন্দ করেছি। আমার ঘোড়াও উঠতে শুরু করেছে। আচ্ছা, কিন্তু ঘোড়া আছে কোথায়? আহ, ওই রাস্তাতে সংক্রমিত অসুখ হয়ে গিয়েছিল, সেই জন্য আপনি কালকে ওকে দূর থেকে উঠতে দেখতে পাবেন। আগরির সঙ্গীর ছেলেটি একজন পাখি পোষা লোকের থেকে কিছু পাখি কিনে নিয়ে আসে। ওর পরিকল্পনা ছিল যে চিল দড়ি দিয়ে ঘোড়াকে ওঠাবে আর হাওয়াতে ওড়াবে। দূর থেকে দেখার কারণে রাজা দড়িগুলোকে দেখতেই পাবে না, আর ঘোড়া উড়ছে এরকম মনে হবে। সকালে রাজা উড়ন্ত ঘোড়াকে দেখতে বাইরে পৌঁছয়। ওই দেখুন বাবা, ঘোড়া উড়ছে। কিছুক্ষণ পর্যন্ত তো চিল ঘোড়ার ওজন ধরে নেয়, কিন্তু তারপর ওরা ক্লান্ত হয়ে পড়ে আর ঘোড়া নিচে নদীতে পড়ে যায়। ভালো বুদ্ধি খাটিয়েছ অগরি, কিন্তু জীবনে চালাকি করে কোনো কাজ হয় না। এবার তুমি বলো সরস্বতী। বাবা, আমি আমার মনের মতো জীবন সাথীকে খুঁজে পেয়েছি। আমরা দুজনেই একে অপরকে ভালোবাসি, কিন্তু ঘোড়া উড়তে পারলো না। ঘোড়া ওড়ার কথাটা তো আমি এমনিতেই বলেছিলাম। আজ পর্যন্ত কোনো ঘোড়া কি উঠতে পেরেছে? এই সুযোগ আমি দেখে নিলাম যে তুমি সব থেকে বেশি সৎ আর বিশ্বাসী। তুমি নিজের মতোই জীবন সাথীকে পছন্দ করেছো। তোমরা দুজনেই আমার রাজ্য পাওয়ার যোগ্য। ত্বকের রক্ষা